সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে শহীদ বিশালের কবর জিয়ারত করে পরিবারকে উপহার দিলেন ইংল্যান্ড প্রবাসী স্বেচ্ছাসেবক দলের নেতা অধ্যাপক আলিম আল রাজি। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে মৃত্যুবরণ করা শহীদ বিশালের কবর জিয়ারত করে পরিবারকে উপহার প্রদান করলেন পাঁচবিবি পৌরসভার দমদমা মহল্লার মরহুম প্রফেসর শিহাবুদ্দৌলার একমাত্র সুযোগ্য পুত্র ইংল্যান্ড প্রবাসী হারো পাবলিক কলেজের সিনিয়র লেকচারার মোহাম্মদ আলিম আল রাজি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কেন্দ্রীয় ছাত্রদলের সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বন্ধুবর্গকে নিয়ে 18 জুলাই শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি শহীদ বিশালের ছোট ভাই মমিন সরকারের হাতে পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় বিরিয়ানির চাল, তেল, পেঁয়াজ, ডাল, সাবান ও আমসহ বিভিন্ন পণ্য সামগ্রী উপহার প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি শহীদ বিশালের কবরের পাশে জাতীয় পতাকা টাঙ্গিয়ে সম্মান জানান এবং শহীদ বিশালের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুবর সাবেক ছাত্রনেতা ওমর ফারুক চিশতি, ব্যাংক ম্যানেজার মিঠু, গোলাম মর্তুজা কাজল, নূরে আলম সিদ্দিকী ও সাংবাদিক দবিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত বছর 4 আগস্ট জয়পুরহাট শহরের পাচুর মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে মোহাম্মদ নাজিবুল সরকার বিশাল শহীদ হন। শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মজিদুল সরকারের জ্যেষ্ঠ পুত্র। সে পাঁচবিবি নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি। আমি পাঁচবিবিতে বসবাস করতাম, এখন বর্তমানে ইউকেতে বসবাস করছি। আমি পেশায় একজন শিক্ষক এবং আমি 2024 সালের যে ছাত্র আন্দোলন হলো এবং তারা যে সারা বাংলাদেশ যে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে এবং যাদের স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা একটা স্বাধীন এবং মুক্ত দেশ পেলাম, যেখানে আমরা মুক্তভাবে কথা বলতে পারি, তাদের একজনের পাশে আমি এসেছি, তার কবরে এখানে আসছি। আমি এইটা আমার কাছে একটু ভালো লাগছে যে ওরা ওদের জীবনকে স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। বিশাল সে হচ্ছে 4 আগস্ট সে তার জীবন দিয়ে যায়। আজকে সে হয়তো সেকেন্ড ইয়ারে পড়তো, তার পরিবারে অনেক স্বপ্ন ছিল। বিশালের ছোট ভাই এখানে আছে, ওর পরিবারের দিকে তাকালে বুঝতে পারি আমরা ওর পুরো জীবনটাই পড়েছিল, কিন্তু ও স্যাক্রিফাইস করলো, যেটা আমরা পারি নাই। এবং ওর সম্মানে আমি বাংলাদেশের পতাকাটা ওর কবরের পাশে রাখলাম। আমার হৃদয় থেকে ওর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আমি বলবো ওর পরিবারকে সবাই আপনারা দেখে রাখবেন। বিশাল থাকলে যেটা করতো সেটা আমাদের করা উচিত। থ্যাংক ইউ।